হ্যালো এসিসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। জাহেদ একাডেমিতে সকলকে স্বাগতম। আমরা আজকে সিলেট বোর্ড 2026 সৃজনশীলটা সমাধান করব। চলো শুরু করি। দেখো, প্রথম খ নাম্বার যে প্রশ্নটা, এটা একটু দেখি। একটি গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 18 বর্গ সেন্টিমিটার হলে এর আয়তন নির্ণয় করো। আচ্ছা, যে কোনো একটা প্রশ্ন যদি আমরা সমাধান করতে চাই, প্রথমত সকলকে উদ্দেশ্য করে বলছি কথাটা, আমরা যদি যে কোনো একটা প্রশ্ন সমাধান করতে চাই, প্রথমে প্রশ্নের মধ্যে কি বলছে এটা বুঝতে হবে। আর এই প্রশ্নটা সমাধান করতে কি কি ফর্মুলা দরকার, কি কি সূত্র দরকার, এটা জানতে হবে। আর এই যে যে সূত্রটা দরকার, এগুলোর মান কি দেওয়া আছে কিনা, এটা বুঝলেই যে কোনো অঙ্ক খুব সহজে সমাধান করা যায়। আচ্ছা, এখানে দেখি আমরা, এখানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 18 বর্গ সেন্টিমিটার। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি 6a স্কয়ার। 6a স্কয়ার সমান এখানে কি 18 বর্গ সেন্টিমিটার। তারা দিয়ে দিছে আমাদেরকে, বলছে আয়তন। আয়তন কি a কিউব। তার মানে এই 6a স্কয়ার থেকে আমরা এর মান বের করব, তারপরে a কিউব নির্ণয় করব। সিম্পলি যদি করে ফেলি, কি করা যায়, আমরা লিখতে পারি যে দেওয়া আছে, যেহেতু 2 মার্কের প্রশ্ন সেহেতু আমরা 2 মার্কের অনুযায়ী লিখি। দেওয়া আছে গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি দেওয়া আছে 18 বর্গ সেমি, এটা দেওয়া। এখন গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, তাই না? এত কিছু না লিখে প্রশ্নের মধ্যে 6 স্কয়ার সমান 18, 18 আর নিচে 6। এখন 3 6 18, এর মান √3। এর মান কি √3। এখন আমরা লিখতে পারি, আমরা জানি, আমরা জানি ঘনকের আয়তন, ঘনকের আয়তন সমান a কিউব। এটাকে কিভাবে লেখা যায়, a আর স্কয়ার। এর মান কি √3 আর এটার মান √3, 3√3 কি লেখা যায় 3√3, এটা হচ্ছে